আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে মুসাফজির একটু ইংলিশ ম্যাথ পড়ার একটু ধরবো, তো হেফসখানায় পড়তেছে। আগে তো ইংলিশ ভার্সনে পড়ছিল 2 ক্লাস। ঠিক আপু, তোমার কি অবস্থা? কি পড়তেছো তুমি? বাংলা পড়তেছ? বাংলা কি গল্প পড়তেছো এটা? নদীর দেশ। নদীর দেশ? হ্যাঁ, কোন দেশ নদীর দেশ? নদীর দেশ এটা কোন দেশকে বোঝানো হয়েছে নদীর দেশ? বাংলাদেশ। বাংলাদেশ। বাংলাদেশে কয়েকটি নদীর নাম বলো তো। মেঘনা, যমুনা, পরে হলো ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র। এমনি আমরা কইতাম আগে ছোটবেলা পদ্মা, মেঘনা, পরে আগুন মুখা, আর অনেক আছে, দুধ কুমার। হ্যাঁ, দুধ কুমার। আচ্ছা দে রিডিং পড়াটা কেমন দেখো তো, অনেকদিন ধরে পড়ে না। বাংলাদেশে বাংলাদেশ নদীর দেশ। শত শত নদী আছে এই দেশে, জালের মতো জড়িয়ে আছে সেগুলোর কত সুন্দর সুন্দর নাম। মুখে আগুন নেই, কিন্তু নদীর নাম আগুন মুখা। আবার আরেকটার নাম দুধ কুমার, যেন দুধের নদী। ধানের নামে মিলিয়ে নাম ধানতারা, ধানসিঁড়ি। এগুলো ছোট নদী। বড় নদীও আছে, পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র। এটা আমরা ছোটবেলা উচ্চারণ করতে পারতাম না, ব্রহ্মপুত্র। সব নদী এইরকম নয়, একরকম নয়। হ্যাঁ, সব নদী একরকম নয়। কিছু নদী একে বেঁকে চলে, কিছু চলে সোজাভাবে, কিছু নদী শান্ত, কিছু নদীর স্রোত বেশি। ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র কি ব্রহ্মপুত্র হ্যাঁ, ব্রহ্মপুত্র বাংলাদেশের একটি বড় নদী। ব্রহ্মপুত্রের ব্রহ্ম। আচ্ছা সুন্দর হইতে দাও, ম্যাথ দেখো। পুত্রের জন্ম হিমালয় পর্বতে। সেখান থেকে শুরু হয়ে অনেক পথ ঘুরে বাংলাদেশে ঢুকেছে। হ্যাঁ, বাবাকে জিজ্ঞেস করো তো কাকের টেক কইতে। না মা, যা। আচ্ছা ঠিক আছে, কও না আব্বু, পারে না কইতে। হিমালয় থেকে জন্ম নিয়েছে এমন আরেকটি নদী পদ্মা। পদ্মা নদীর ইলিশ খুব বিখ্যাত। এই নদীতে ঘড়িয়াল দেখা যায়। ঘড়িয়াল দেখতে কুমিরের মতন। বাবা ঝরঝরাই পড়তে পারে, সুন্দর। হ্যাঁ, বাবা পড়া আসলে সুন্দরী। আচ্ছা, ক্লাসের বই ছাড়া অন্য বই দিয়ে দেখো তো পারে কিনা সুন্দরভাবে। অন্য বই অন্য বই পড়ে শোনাক, তাহলে বুঝবো। বড় একটা হাদিস পড়ো দেখি। এটা বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত ফুজালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইরশাদ করিতে শুনেছি, শুনিয়াছি, যে ব্যক্তি আমার প্রতি ঈমান আনয়ন করে, অনুগত্য গ্রহণ করে এবং আনুগত্য গ্রহণ করে এবং হিজরত করে, আমি তাহাদের জন্য জান্নাতের কিনারে একটি ঘরের ও জান্নাতের মাঝখানে একটি ঘরের জিম্মাদার হইব। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আমার প্রতি ঈমান আনয়ন করে, অনুগত গ্রহণ করে এবং আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করে, আমি তাহার জন্য জান্নাতের কিনারে একটি ঘর ও মাঝখানে একটি ঘর এবং জান্নাতের উপরতলায় একটি ঘরের জিম্মাদার হইব। এই রূপ করিলে সে সর্বপ্রকার কল্যাণ অর্জন করিল এবং সকল প্রকার মন্দ হইতে বাঁচিয়া গেল। এখন তাহার মৃত্যু যেভাবে আসুক, সে জান্নাতের উপযুক্ত হইয়া গিয়াছে। ইবনে হিব্বান। আরবিটা পড়তে পারবা? আরবি এরা তো জবরদের কেমন জানি নাই। عن معاذ بن جبل رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من لقي الله
يلقي الله لا يشرك به شيئا يصلي الخمسة ويصوم رمضان غفر له শোনালো ঠিক আছে, সুন্দর। রে বাবার ম্যাথের কি অবস্থা? বাবা তো ছোটবেলায় ম্যাথে মাশাআল্লাহ অনেক ভালো ছিল। দেখো তো ম্যাথ কি বুঝতেছে? আচ্ছা বলতে পারতো এখানে একটা মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। ওই তো ইংলিশ ভার্সনের বই। 4 dozen equals how many 1 dozen equals কতটা? 12 তাহলে 4 dozen 48 48 এটি কিভাবে পাইছো? মাল্টিপ্লিকেশন করে? হ্যাঁ 2 দর্জনে 24 24 48 মানে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 40 অবজার্ভস হ্যাঁ 48 তো মোটামুটি ভালোই ম্যাথে না? তো ম্যাথ আরও পড়াও, ঠিক আছে? আচ্ছা ওকে ঠিক আছে। আচ্ছা আরেকটা দেখো যেমন এইটা দেখো তো, এই যে তুমি তো সাবট্রাকশনও পারো না? মাইনাস তাই না? আচ্ছা হ্যাঁ মাইনাস পারো তুমি, এটা তো সহজেই সহজেই পারো আমি জানি। আচ্ছা ওকে, হাউ মেনি সেভেন্স আর দেয়ার ইন 49? 49 এর মধ্যে কয়টা 7 আছে? হ্যাঁ হাউ মেনি সেভেন্স আর দেয়ার ইন 49? 7 7 7 1 jar 7 7 2 jar 14। তুমি টাইম টেবল ভুলে গেছো? টাইম টেবিলে তো ঝরঝরা না, মানে এমনিতে লিখলে পারবো কিন্তু হ্যাঁ তুমি লিখে পাইবে করতে ওই যে মাদ্রাসায় গিয়ে